শ্রীমুখ কথিত চরিতামৃত। ওং পরমাত্মানে নমঃ। শুনছেন থ্রি ক্লাসেস অফ এভিডেন্সেস। ঠাকুরের জন্মাবধি ঘটনাগুলি তার চরিতামৃত ধারাবাহিক রূপে বিবৃত করিয়া প্রকাশ করিবার অনেক দিন হইতে ইচ্ছা। শ্রী কথামৃত অন্তত ৬-৭ ভাগ সম্পূর্ণ হইলে শ্রীমুখ কথিত চরিতামৃত অবলম্বন করিয়া বইটি লিখিবার উপকরণ পাওয়া যাইবে। প্রথম, ডাইরেক্ট অ্যান্ড রেকর্ডেড অন দি সেম ডে। ঠাকুর রামকৃষ্ণ শ্রীমুখে বাল্য, সাধনাবস্থা ইত্যাদি সম্বন্ধে ভক্তদের সম্বন্ধে নিজ চরিত যাহা বলিয়াছেন আর যাহা ভক্তেরা সেই দিনই লিপিবদ্ধ করিয়াছিলেন, শ্রী শ্রী কথামৃতে প্রকাশিত শ্রীমুখ চরিত কথামৃত এই জাতীয় উপকরণ। শ্রীম নিজে যেদিন ঠাকুরের কাছে বসিয়া যাহা দেখিয়াছেন ও তাহার মুখে শুনিয়াছেন, তিনি সেই দিন রাত্রেই বা দিবাভাগে সেগুলি স্মরণ করিয়া দৈনন্দিন বিবরণী ডায়েরিতে লিপিবদ্ধ করিয়াছিলেন। এই জাতীয় উপকরণ প্রত্যক্ষ দর্শন ও শ্রবণ দ্বারা প্রাপ্ত। দ্বিতীয়, ডাইরেক্ট বাট আনরেকর্ডেড অ্যাট দি টাইম অব দি মাস্টার। ঠাকুরের শ্রীমুখে ভক্তেরা নিজে যাহা শুনিয়াছিলেন আর এক্ষণে স্মরণ করিয়া বলেন, এই জাতীয় উপকরণও খুব ভালো। তার আর অন্যান্য অবতারে প্রায় এইরূপ হইয়াছে, তবে ২৪ বৎসর হইয়া গিয়াছে। লিপিবদ্ধ থাকাতে যে ভুলের সম্ভাবনা তা অপেক্ষা অধিক ভুলের সম্ভাবনা। তৃতীয়, হিয়ারসে অ্যান্ড আনরেকর্ডেড অ্যাট দি টাইম অব দি মাস্টার। ঠাকুরের সমসাময়িক হৃদয় মুখোপাধ্যায়, রাম চাটুর্যে প্রভৃতি অন্যান্য ভক্তগণের নিকট হইতে বাল্য সাধনাবস্থা সম্বন্ধে আমরা যাহা শুনিয়াছি, অথবা কামারপুকুর, জয়রামবাটি, শ্যামবাজার নিবাসী বা ঠাকুরের গোষ্ঠীর ভক্তদের মুখ হইতে তাহার রচিত সম্বন্ধে যাহা শুনিতে পাই, সেগুলি তৃতীয় শ্রেণীর উপকরণ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রণয়নকালে শ্রীম প্রথম জাতীয় উপকরণের ওপর নির্ভর করিয়াছেন। তাহার ধারাবাহিক চরিতামৃত যদি ভিন্ন আকারে শ্রীম প্রকাশ করেন, সেও প্রধানত ওই প্রথম শ্রেণীর উপকরণের উপর অর্থাৎ শ্রীমুখ কথিত চরিতামৃতের উপর নির্ভর করিয়া লেখা হইবে। এরপর আমরা মূল রচনায় ফিরে আসছি। শ্রীরামকৃষ্ণ কথামৃত। ভূমিকা। ত্রিতাপ দগ্ধ জীবের দুঃখে করুণায় বিগলিত হইয়া যে অখণ্ড এবং অনির্বচনীয় পরমব্রহ্ম ভগবৎ শক্তির গোমুখ হইতে প্রবাহিত হইয়া মন্দাকিনীর প্রবাহমান স্রোতধারার ন্যায় মানবের জীবনের উভয়কুলকে বিপুল আধ্যাত্মিক শস্য পর্যাপ্তির সম্ভাবনায় উজ্জ্বল করিয়া পরিপূর্ণতার আপ্তির দিকে পৌঁছাইয়া দিবার জন্য ১৯বিংশ শতকে একটি মনুষ্য শরীরের রূপ পরিগ্রহ করিয়াছিলেন। তাহার নাম শ্রীরামকৃষ্ণ। এই রামকৃষ্ণের কণ্ঠ হইতেই উৎসারিত হইয়াছিল বেদবাণী, যাহা সেই কালের বহু জ্ঞানীগুণী মানবকে প্রভাবিত করিয়াছিল এবং তাহাদের জীবনকে আমূল সংস্কৃত করিয়া অমৃতত্ব লাভের পথের সন্ধান দিয়াছিল। কিন্তু সেই বাণী যাহা তাহার কণ্ঠ হইতে সর্বদাই উদ্গারিত হইত, তাহার কোনো অনুলিপি করা হয় নাই, তাহা সম্ভবও ছিল না। একমাত্র শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত বা মাস্টার মশাইকে এই যে স্বল্প সংখ্যক দিনে উপস্থিত থাকিতেন, তিনি তাহার প্রাত্যহিক জীবনপঞ্জি দিনপঞ্জিতে শ্রীরামকৃষ্ণের কিছু কথা উপদেশ সূত্রাকারে লিপিবদ্ধ করিয়াছিলেন। পরবর্তীকালে তিনি সেই সূত্রগুলিকে ধ্যানের দ্বারা ও তাহার প্রখর স্মৃতিশক্তির দ্বারা অনুলিখিত করিয়া প্রথমে একটি পুস্তিকাকারে প্রকাশ করেন। সেই পুস্তিকা পাঠ করিয়া স্বামী বিবেকানন্দ একটি পত্রে তাহাকে লিখিয়াছিলেন, আপনার এই প্রকাশনার জন্য অনেক অনেক ধন্যবাদ। পুস্তিকাকারে প্রকাশে খরচ পোষাবে না, সেই অসুবিধা। এ বিষয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। অর্থ আসুক বা না আসুক, ইহা দিবালোকে প্রকাশিত হোক। সেই ক্ষুদ্র পুস্তিকা সম্বন্ধে স্বামী বিবেকানন্দ পূর্বে লিখিয়াছিলেন, ১,০০,০০০ ধন্যবাদ মাস্টার, আপনি শ্রীরামকৃষ্ণকে ঠিক কেন্দ্রবিন্দুতে আঘাত করেছেন। হায়, অতি অল্প লোকই তাকে বোঝে। স্বামীজি অপর একটি চিঠিতে একটি অতি তাৎপর্যময় উক্তি করিয়াছিলেন, সক্রেটিসের সংলাপের আগাগোড়াই প্লেটো, আর আপনি আছেন অন্তরালে। তদুপরি নাটকীয় অংশ অসামান্য সুন্দর।
স্বল্প কয়েকটি কথায় স্বামী বিবেকানন্দ একটি বিরাট আলোচনার ব্যঞ্জনা দিয়েছেন। অল্প পরিসর ভূমিকাতে এই বিষয়টি সম্যক আলোচনা করা সম্ভব নয়। পাশ্চাত্য দার্শনিক শ্রেষ্ঠ সক্রেটিস তার শিষ্যবৃন্দকে শিক্ষা দিতেন। তার অন্যতম শিষ্য প্লেটো একটি বিশাল গ্রন্থ রচনা করিয়েছিলেন, যাহা প্লেটোর কথোপকথন নামে বিখ্যাত। এই গ্রন্থে প্লেটো তাহার গুরু সক্রেটিসের সঙ্গে বিভিন্ন ধরনের যে কথোপকথন, তাহার ভিতর দিয়া কতকগুলি দার্শনিক মতকে প্রতিষ্ঠিত করেন। কিন্তু প্রশ্ন হইতেছে, এগুলি কি সক্রেটিসেরই অভিমত? ফ্র্যাঙ্ক থেইলি তার দর্শনের ইতিহাস গ্রন্থে লিখিয়াছেন, সক্রেটিস কোনো দর্শন তত্ত্ব প্রস্তুত করেন নাই, জ্ঞান তত্ত্বও উপস্থাপিত করেন নাই, আচরণ বিধি সম্পর্কেও কোনো তত্ত্বের অবধারণা নাই। তাহার শিষ্যদের যা তাহার কথোপকথনের মধ্য দিয়ে সক্রেটিক মেথড এর আলোচনায় কোনো সিদ্ধান্তে যুক্তিসঙ্গত কিনা তাহাই তিনি নির্ধারণ করিতেন। কিন্তু শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত নিজেকে প্রচ্ছন্ন রাখিয়া তাহার গুরুর মুখনিসৃত যে বাক্যগুলি, তাহাই তার গ্রন্থে সন্নিবেশিত করিয়াছেন। নিজের বিচার বিদ্যুকে দূরে সরাইয়া রাখিয়া অপরের কথোপকথন পরিশুদ্ধভাবে অনুলিখন করতেই একটি বিস্ময়ের বস্তু। এ পর্যন্ত যত দর্শন বা জীবনগ্রন্থ প্রকাশিত হইয়াছে, তাহার মধ্যে এই অপরূপ কোনো গ্রন্থ আছে কিনা সন্দেহ। যদিও শ্রীরামকৃষ্ণের কামারপুকুরের ভাষাকে কলিকাতার ভাষাতে রূপান্তরিত করিয়া তিনি গ্রন্থ রচনা করিয়াছেন, তবুও তাহাতে ভাগবত কোনো বৈষম্য আছে বলিয়া শ্রীরামকৃষ্ণের প্রত্যক্ষ শিষ্যগণের কোনো অনুযোগ নাই। গ্রন্থটির নাম শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত রূপে পরে শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত গ্রহণ করেন। এই গ্রন্থের প্রথমেই শ্রীমদ্ ভাগবতের একটি উদ্ধৃতি দিয়াছেন, তব কথামৃতম তপ্ত জীবনম কবিভীরিণং কলম স্বাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃণন্তি যে ভুরিদা জনা। বঙ্গভাষায় অর্থ, তোমার কথামৃত তাপদগ্ধ জনগণের জীবনস্বরূপ, মুনিগণ কর্তৃক কীর্তিত, পাপসমূহের বিনাশক, শ্রবণ মাত্রেই মঙ্গলপ্রদ ও সকল সম্পদের আকর। ইহা যিনি বিস্তৃত রূপে কীর্তন করেন, জগতে তিনি সর্বশ্রেষ্ঠ দাতা। এই স্থানে কথামৃত শব্দটি কি অর্থে তা বুঝতে পারা কঠিন। ইহার অর্থ কি শ্রী ভগবানের চরিত কথা বা তাহার মুখনিসৃত বাণী? শ্রীধর টিকায় স্বামীর টিকায় মনে হয় যে এই কথা তাহার চরিত কথাই, কিন্তু শ্রীম ইহাকে শ্রীরামকৃষ্ণ মুখনিসৃত অমৃতময় বাণী রূপেই গ্রহণ করিয়াছিলেন। অবশ্য শ্রীরামকৃষ্ণের যে সমস্ত বাণী শ্রীরামকৃষ্ণ কথামৃতে রহিয়াছে, তাহাতে ধর্ম, দর্শন, জাগতিক ব্যবহার প্রভৃতি বহু বিষয়ের সহিত তাহার জীবনের বহু ঘটনাও সন্নিবেশিত আছে। এই জন্যই বোধ হয় প্রখ্যাত লেখক অ্যাটলাস হ্যাক্সলি এই গ্রন্থটিকে হ্যাগিওগ্রাফি এই অভিধায় অভিহিত করিয়াছেন। বস্তুত হ্যাগিওগ্রাফি শব্দটির অর্থ সাধু সন্তদের জীবনচরিত, কিন্তু এই পুস্তকে শ্রীরামকৃষ্ণের জীবনচরিত গৌণ। ইহাতে তাহার উপদেশ, কখনো কখনো এই উপদেশের প্রতিষ্ঠা ভূমিরূপে নিজ চরিতের বর্ণনা আছে। এরূপ বর্ণনা পৃথিবীর আর কোনো গ্রন্থে আছে কিনা সন্দেহ। এই জন্যই স্বামীজি বলিয়াছেন, আমাদের গুরু এবং প্রভু এতই মৌলিক যে আমাদের প্রত্যেকেই স্বতন্ত্র ব্যক্তিত্বপূর্ণ হইতে হয়, নয়তো কিছুই নয়। সুতরাং দেখা যাইতেছে যে শ্রীমোর এই যে বিখ্যাত গ্রন্থ, সেটি অপূর্ব সৃষ্টি, অতুলনীয়। ইহার পরে যে ভাগবতী শক্তির জাহ্নবী ধারায় মনুষ্যরূপ পরিগ্রহের কথা বলিয়াছিলাম, সেই ব্যক্তি মনুষ্য সম্বন্ধে কিছু আলোচনার প্রয়োজন। দেশকাল নিমিত্তের ঊর্ধ্বে যে অদ্বৈত সত্তা বিরাজমান, তাহার কি কখনো দেহ গ্রহণ সম্ভব? আমরা এই জগতে যখন অধিষ্ঠান করি, তখন এই জগৎকেই মনে হয় বাস্তব। আমাদের দেশকাল নিমিত্ত পরিব্রাক্ত যে মন এই বিশ্বের কারণে অনুসন্ধান করে, কারণ অনুসন্ধান করিতে গিয়া তাহারা ঈশ্বর সত্তা কল্পনা করে। এই যে জগতের স্রষ্টা, পাতা ও লয়কর্তা, কিন্তু আমাদের যে জগৎ, সে জগৎ কি ত্রিকাল ত্রিকাল বাধিত সত্য? যখন আমরা রজ্জুকে সর্প দর্শন করি, তখন সেই সর্প, যতক্ষণ সর্প জ্ঞান থাকে ততক্ষণ সর্পই, তাহারও একটা সত্যতা আছে। কিন্তু এই অনুভূতিতে
বলা হয় প্রতিভাসিক। তাহার উপরের যে সত্য, সে সত্য স্বপ্নকালে সুষুপ্তিকালে থাকে না। সেই জন্যেই অবস্থাত্রয় বিচার করিলে ইহাই বলিতে হইবে যে ব্যবহারিক জগতের সত্তা সার্বকালিক, সার্বদেশিক, সার্বজনিক নয়। তাই এই জগতের কেবল ব্যবহারিক সত্তা রহিয়াছে বলা যায়। এক অখণ্ড অদ্বৈত সত্তা কিরূপে বহুত্বে পরিণত হইল, তাহার কারণ অনুসন্ধান করিতে গেলে বলিতে হয় আমরা জানি না, বা বলিতে হয় ইহা মায়ার দ্বারা সৃষ্ট। যে মায়ার অর্থ স্বামীজির ভাষায় স্টেটমেন্ট অফ ফ্যাক্টস বা ঘটনা বর্ণনা মাত্র। ভগবান শঙ্করাচার্য এই একই কথায় তার ব্রহ্মসূত্র ভাষ্যে বলিয়াছেন, নৈসর্গিক হয়ং লোকের ব্যবহারের স্বাভাবিক প্রকাশ। কিন্তু তবুও যখন আমরা ব্যবহারিক রাজ্যে থাকি, কার্যকারণের অনুসন্ধান করি, তখন আমরা এই কল্পনা করি যে মায়া শক্তি যদি ঈশ্বরের শক্তি, তাহারই সাহায্যে ঈশ্বর সেই জগৎ সৃষ্টি করিয়াছেন। সেই মায়া ঈশ্বরের অধীন, ঈশ্বর মায়াধীশ। মায়া তাহার উপর প্রভাব বিস্তার করিতে পারে না। কিন্তু জীব মায়াধীন বলিয়া মায়া বা অজ্ঞানের দ্বারা আচ্ছন্ন। এই জন্যেই সেই সুখ ও দুঃখের দ্বারা অভিভূত, জন্ম মৃত্যুর মধ্যে আন্দোলিত, জরা ব্যাধির দ্বারা পীড়িত। এই সমস্ত দুঃখ হইতে, দুঃখের প্রতিঘাত হইতে নিষ্কৃতি পাইবার জন্য ঈশ্বরের শরণাপন্ন হয়, তার উপাসনা প্রার্থনা সে করে। ইহাই তো ব্যষ্টিতভাবে ঈশ্বর অস্তিত্ব স্বীকার করিবার হেতু। কিন্তু সমষ্টিগতভাবে সমগ্র জগতে যখন সময়ের আবর্তনে ধর্মের গ্লানি ঘটে, বৈদিক যুগে আধিকারিক পুরুষ, পরের যুগে অবতার পুরুষের আবির্ভাব উল্লিখিত আছে। এই অবতার মনুষ্যদেহ ধারণ করিয়া মানুষকে সত্যের পথে, রীতের পথে, কল্যাণের পথে লইয়া যাইবার উপায় উদ্ভাবন করেন। কিন্তু যিনি নিত্যশুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব, তিনি কেমন করিয়া জন্মগ্রহণ ও ক্ষুদ্র মনুষ্যদেহ ধারণ মনুষ্যজিত ব্যবহার করিতে পারেন? ভগবান শঙ্করাচার্য উত্তর লিখিয়াছেন, যেন তিনি দেহবান হন, যেন তিনি জাত হন, তিনি মায়ার অধীশ্বর বলিয়া সাধারণ মানুষের মতো সুখ দুঃখে তারা অভিভূত হন। শ্রীমদ্ ভাগবতে আছে, অবতার সংখ্যায়া, অনেক অবতার পৃথিবীতে জীবের ত্রাণের জন্য অবতীর্ণ হইয়াছেন। কিন্তু ইহাদের সুপরিচিত নাম রাম, কৃষ্ণ, বুদ্ধ, চৈতন্য প্রমুখ। 19 শতকে চার্লস ডারউইন, চার্লস লায়েল, হাক্সলি প্রভৃতি মনীষগণ সৃষ্টিকর্তা ঈশ্বরের অস্বীকৃতি প্রচার করিলেন। তখন চারিদিকে, বিশেষ করিয়া ভারতবর্ষে ধর্মের গ্লানি, অধমের অভ্যুত্থানে মানব জীবন উদ্ভ্রান্ত। সেই সময় রামকৃষ্ণের আবির্ভাব। স্বামী বিবেকানন্দ তার হিন্দু ধর্ম ও রামকৃষ্ণ প্রবন্ধে শ্রীরামকৃষ্ণের আবির্ভাবের কারণ ও পটভূমিকাকে নির্দেশ করিয়া বলিয়া গিয়াছেন, যখন আর্য জাতির প্রকৃত ধর্ম কি সতত বিদ্যমান, আপাত প্রতীয়মান, বহুদা বিভক্ত, সর্বদা প্রতিযোগী, আচার সংকুল, সম্প্রদায় সমাচ্ছন্ন, স্বদেশীর ভ্রান্তিস্থান ও বিদেশীর ঘৃণা সম্পদ, হিন্দু ধর্ম নামক যুগ যুগান্তকারী বিখণ্ডিত ও দেশকাল যুগে ইতস্তত বিক্ষিপ্ত ধর্মখণ্ড সমষ্টির মধ্যে যথার্থ একতা কোথায়? কালবশে নষ্ট ও সনাতন ধর্মের অলৌকিক ও সার্বদেশিক স্বরূপ স্বীয় জীবনে নিহিত হইয়া লোক সমক্ষে সনাতন ধর্মের জীবন্ত উদাহরণস্বরূপ লোকহিতের জন্য আপনাকে প্রদর্শন করিতে শ্রী ভগবান রামকৃষ্ণ অবতীর্ণ হইয়াছেন। অনাদি বর্তমান সৃষ্টি স্থিতি লয় কর্তার সহযোগী শাস্ত্র কি প্রকারে সংক্ষিপ্ত সংস্কার ঋষি হৃদয়ে আবির্ভূত হন, তাহা দেখাইবার জন্য, এবং প্রকারে শাস্ত্র প্রমাণীকৃত হইলে ধর্মের পুনরুদ্ধার, পুনঃস্থাপন, পুনঃপ্রচার হইবে। এই জন্য বেদমূর্তি ভগবান এই কলেবরে বহিঃশিক্ষা প্রায় সম্পূর্ণ উপেক্ষা করিয়াছেন। বেদ অর্থাৎ প্রকৃত ধর্মের এবং ব্রাহ্মণত্ব অর্থাৎ ধর্মশিক্ষকের রক্ষার জন্য ভগবান বারংবার শরীর ধারণ করেন। স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণকে অবতার বরিষ্ঠ বলিয়াছেন। এই বলার হেতু যাকে শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, তাহাকেও স্বামী বিবেকানন্দ পরিপূর্ণ প্রকাশ করিয়া মনে করেন নাই।
এই জন্য বিবেকানন্দ একটি চিঠিতে লিখিয়াছেন তার স্বকীয় চলতি ভাষায়, ভায়া, রামকৃষ্ণ পরমহংসজি ভগবানের বাবা তাতে আমার সন্দেহ মাত্র নাই। দাদা, বেদ বেদান্ত পুরাণ ভাগবতে যে কি আছে তা রামকৃষ্ণ পরমহংসকে না পড়লে কিছুতেই বোঝা যাবে না। His life is a searchlight of infinite power thrown upon the whole mass of Indian religious thought. It was the living commentary to the Vedas and to their aim. He had lived in one life the whole cycle of the national religious existence in India. ভগবান শ্রীকৃষ্ণ জন্মেছিলেন কিনা জানি না, বুদ্ধ, চৈতন্য প্রভৃতি একঘেয়ে রামকৃষ্ণর পরমহংস, দি লেটেস্ট অ্যান্ড দি মোস্ট পারফেক্ট, জ্ঞান, প্রেম, বৈরাগ্য, লোকহিত, চিকিৎসা, উদারতা, জমাট, কারোর সঙ্গে কি তুলনা হয়? তাকে যে বুঝতে পারে না তার জন্ম বৃথা। আমি তার জন্মান্তরের দাস, এই আমার পরম ভাগ্য। তাহার একটা কথা বেদ বেদান্ত অপেক্ষা অনেক বড়, তস্য দাস 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 দহম। তবে একঘেয়ে গোড়ামি দ্বারা তার ভাবের ব্যাঘাত হয়, এই জন্য চটি। তার নাম বরং ডুবে যাক, তার উপদেশ ফলবতী হোক। তিনি কি নামের দাস? ভায়া, যীশুখ্রিস্টকে জেলে মালায় ভগবান বলেছিল, পণ্ডিতরা মেরে ফেললে। বুদ্ধকে বেনি রাখাল তার জীবদ্দশায় মেনেছিল। রামকৃষ্ণকে জীবদ্দশায় 19th সেঞ্চুরির শেষ ভাগে ইউনিভার্সিটির ভূত ব্রহ্মদৈত্যীরা ঈশ্বর বলে পূজা করেছে। হাজার হাজার বৎসর পূর্বে তাদের মানে কৃষ্ণ, বুদ্ধ, খ্রিস্ট প্রভৃতি দুদশটি কথা পুঁথিতে আছে মাত্র। যার সঙ্গে ঘর করিনি সেই বড় ঘরণী। এই যে আজন্ম দিনরাত্রি সঙ্গ করেও তাদের চেয়ে ঢের বড় বলে বোধ হয়, এই ব্যাপারটা কি বুঝতে পারো ভায়া? স্বামী বিবেকানন্দ পূর্বে ও শ্রী রামচন্দ্র দত্ত প্রমুখ অনেকে তাহাকে অবতার বলিয়া প্রচার করিয়াছেন, কিন্তু তাহাদের এই প্রচার প্রসার লাভ করেনি। কেননা নিজের বিশ্বাস অনুযায়ী তাহার প্রতি তাদের জীবনের বিশ্বাসের কথাই বলিয়াছেন, এবং তাহার আবির্ভাবের যে রহস্য এবং তাহার ভবিষ্যৎ ব্যাপ্তি পরিণাম সম্বন্ধে তাহারা সচেতন ছিলেন বলিয়া মনে হয় না। শ্রীরামকৃষ্ণের জীবৎকালেই তিনি কতিপয় যুবককে নির্বাচিত করিয়া ধীরে ধীরে গৃহস্থ ভক্তগণ হইতে একটি পৃথক ধরনের জীবন যোগের শিক্ষা দিয়ে একটি ত্যাগী সন্ন্যাস জীবনের উপযোগী সংঘ সৃষ্টি করিতেছিলেন। শ্রীরামকৃষ্ণের এই উপদেশই তাহার একমাত্র অবদান নয়, তাহার নিজের অন্তরঙ্গ জনকে শিক্ষা দিয়া, কৃপা দিয়া তাহার জীবনকে গঠিত করিয়াছিলেন। বাংলা ভাষায় একজন নট ও নাট্যকার কৃপার কথা বলিতে গিয়া কবিতা লিখিয়াছিলেন, কর্মফলে ভ্রাম্যমান জন্ম মৃত্যু মাঝে নহে নিবারণ, দিয়ে স্থান ভগবান শ্রীচরণ রাজে, তার নরে কপাল মোচন, নিরন্তর ত্রিতাপ দহন দণ্ড করে পশ্চাতে সমন, কর্মফল নিজ দেহে সহিয়া অপার স্নেহে, করদূর সমন শাসন, বার ত্রাস হরস্পাস ত্রিতাপ হরণ, মোক্ষ লুব্ধ হয় চিত্ত তোমার পরশে, ভোগে তৃণ জ্ঞান, প্রেম ভ্রমে কাম রসে আর নাহি রসে, দুঃখ সুখ নিহারে সমান, ঠেলে পায় ধন জনমান, আত্মতত্ত্বে নিয়োজিত প্রাণ, বিবেক ও বৈরাগ্য হৃদয়ে ফোটে, বিষয় বন্ধন টোটে, বৈরাগ্য আলোক দৃশ্যমান, আত্মা হেরে আপনারে নহে অনুমান। তিনি যে এই অপূর্বভাবে শ্রীরামকৃষ্ণের কৃপার নিদর্শন প্রকাশ করেছেন, সেই গিরিশচন্দ্র ঘোষ জগতের এমন কিছু দুষ্কর্ম নাই যে তিনি করেন নাই, কিন্তু শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে আসিয়া ধীরে ধীরে তার জীবন পরিবর্তিত হয়ে গেল। এইভাবেই তখনকার কলিকাতার সমাজ জীবনের বিভিন্ন স্তরের মানুষ শ্রীরামকৃষ্ণের বাণী শ্রবণ করিয়া তাহার জীবনের দিশারি পাইয়াছে, ভগবৎ পথে চলিয়ার অনুপ্রেরণা লাভ করিয়াছে। অনেকে আধ্যাত্ম ভূমিতে প্রতিষ্ঠিত হইয়াছে, তাদের মধ্যে প্রখ্যাত বাগ্মী ও বিশিষ্ট ধর্ম সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা শ্রী কেশবচন্দ্র সেন হইতে কালীবাড়ির ম্যাথর রসিক পর্যন্ত সকলেই আছেন, এবং শ্রীরামকৃষ্ণ জীবনের অবতার লীলার বিভিন্ন অভিনেতা রূপে অভিনয় করিয়াছেন তিনি, কিন্তু তাহারা শ্রী অশ্বিনী কুমার দত্তের ভাষায় শ্রীমর মতো ভাগ্যধর নহেন। শ্রী অশ্বিনী কুমার দত্ত তার স্মৃতিচরণী শ্রীমকে লিখিয়াছেন,
ঠাকুরের সঙ্গেও মাত্র 4-5 দিনের দেখা, কিন্তু এই অল্প সময়ের মধ্যেই এমন হয়েছিল যে তাকে মনে হতো যেন এক ক্লাসে পড়েছি, কেমন বিয়াদবের মতো কথা বলছি। সম্মুখ থেকে সরে এলেই মনে হতো, ওরে বাপরে, কার কাছে গেছিলাম। ওই কদিনেই যা দেখেছি ও পেয়েছি তাতে জীবন মধুময় করে রেখেছে। সেই দিবামৃত হর্ষবর্ষী হাসিটুকু যতনে প্যাটরায় পড়ে রেখে দিয়েছি, সে যে নিঃসম্বলের অফুরন্ত সম্বল গো। আর সেই হাসিচ্যুত করুণা কণায় আমেরিকা অবধি অমৃতায়িত হচ্ছে এই ভেবে, হৃষ্যামি চ মুহুর্মুহু হৃষ্যামি চ পুনঃ পুনঃ। আমরাই যদি এই এখন বোঝো তুমি কেমন ভাগ্যধর। এই ভাগ্যধর শ্রীমিত প্রণীত শ্রীরামকৃষ্ণ কথামৃতে অসাধারণ বাক্য পুষ্প উপহার চয়ন করিয়া রাখা আছে। এটি নিত্য পাঠের স্বাধ্যায় গ্রন্থ। যে ইহা করিবে তাহার জীবন অমৃতায়িত হইয়া যাইবে, যাহার মন মোক্ষলুব্ধ হইবে। কিন্তু গ্রন্থ পাঠে নিজের জীবনের অনুপ্রাণ লাভই কি রামকৃষ্ণের আবির্ভাবের পরম প্রাপ্তি? আমরা শ্রীরাম স্বামীজির যে উদ্ধৃতি দিয়াছি তাতে লিখিত হইয়াছে যে শ্রীরামকৃষ্ণ যে ধর্ম প্রচার করিয়া গেছেন তার নবযুগ ধর্ম, এই নবযুগ ধর্ম সমগ্র জগতের, বিশেষ ভারতবর্ষের কল্যাণের নিদান। বিবেকানন্দ এক জায়গায় বলিয়াছেন, হি লেড দ্যাট ওয়ান্ডারফুল লাইফ আনকনসিয়াসলি অ্যান্ড আই রিড দি মিনিং ইনটু ইট। শ্রীরামকৃষ্ণ একটি কাগজে লিখিয়াছেন, নরেনকে শিক্ষা দিবে যেমন যখন দূরে রহিবে হাঁক দিবে। এই কথায় সফল হইয়া উঠেছিল 1893 খ্রিস্টাব্দে শিকাগো ধর্মসভায় অজ্ঞাত অখ্যাত পরিচয়পত্রবিহীন একজন দণ্ডায়মান হইয়া তাহার প্রথম ভাষণে উদ্গীত করিলেন তাহারই গুরুর একটি প্রধান শিক্ষা, যে শিক্ষা সর্বধর্ম সমন্বয়ের। যদিও তিনি শ্রীরামকৃষ্ণের উপদেশ মতো সন্ন্যাসী সংঘ প্রতিষ্ঠিত করিয়াছিলেন, সেই সংঘকে বহুজন হিতায় বহুজন সুখায় তাহার গুরুদেবের উপদেশ মতো শিবজ্ঞানে জীব সেবার মন্ত্রে দীক্ষিত করিয়াছিলেন এবং অদ্বৈতবাদকে কর্মে পরিণত করার উপদেশ দিয়েছিলেন, তবু তাহার সেই সব কর্মই গৃহস্থের জন্য, জনসাধারণের জন্য, স্ত্রী জাতির উন্নয়নের জন্য প্রবর্তিত। আমরা শ্রী রামকৃষ্ণ কথামৃতের ভূমিকা লিখিতে গিয়া অনেক বিষয় অবতারণা করিয়াছি, কিন্তু ইহারও প্রয়োজন আছে। কেননা শ্রীরামকৃষ্ণ রূপে যে বিরাট বোধিদ্রুম বর্তমান এবং ভবিষ্যৎ জগতের পথে নিদর্শক, সমূল সেই বোধিবৃক্ষকে না জানিলে শ্রীরামকৃষ্ণকে সম্পূর্ণ জানা হয় না। কিন্তু পূর্ব উল্লিখিত যে সমস্ত বিষয়বস্তু অবতারণা করা হইয়াছে তা হইতে যেন কেহ কোনো ধারণা না করেন যে আমরা শ্রীম বা তাহার শ্রীরামকৃষ্ণ মৃতের অবমূল্যায়ন করিয়াছি। স্মরণ রাখিতে হইবে, আমরা দৈনিক জীবনে যে গ্রন্থের আবশ্যকীয়তা খুবই রহিয়াছে, তেমনি নিত্য স্বাধ্যায় গৃহী সন্ন্যাসী সকলেরই নিত্য কর্তব্য। শ্রীরামকৃষ্ণ কথামৃত পুনর্বার বলিতেছি অশ্বিন কুমারের ভাষায়, পাঠ করিলে হস্যামি চ মুহুর্মুহু হস্যামি চ হৃষ্যামি চ পুনর্পুনঃ হৃষ্যামি চ মুহুর্মুহু। সর্বকালের সর্বদেশের আধ্যাত্ম জীবন লিপ্সু মানবের পক্ষে এই গ্রন্থটি অন্যতম শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ। ইহা পঠন পাঠন অপরিহার্য। বেলুড় মঠ, জন্মাষ্টমী 1393, স্বামী হিরণময়ানন্দ। এখানেই ভূমিকা পর্ব শেষ হলো। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। ওম শ্রীরামকৃষ্ণায় নমঃ। ওম পরমাত্মনে নমঃ।